আগেই আপনাদের জানাচ্ছিলাম পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে ইডির তলব। সেই মতন আজ মদন মিত্র এই মাত্র নিজের বাড়ি থেকে বেরিয়েছেন, কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। তার আগে আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভবানীপুরে নিজের বাসভবন থেকে বেরোলেন মদন মিত্র। কোথায় যাচ্ছেন তিনি, কি জানিয়েছেন সুমন মহাপাত্রকে শোনাবো। আপনি কিছু নথি নিয়ে যেতে বলেছে? যা বলেছি, যেগুলো বলেছে অফিসিয়াল জায়গা করার জন্য। একটা তো ফেস কাটিয়েছেন আপনি যখন আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর আবার এই বারবার ডাকা, এটা নিয়ে কি বলবেন? তোমাদের যেটা খুশি বানিয়ে বলো। না, আপনার কাছে জিজ্ঞাসা করছি। না, আমার প্রশ্নের উত্তর দেওয়ার নেই। আমি কি বাধ্য দিতে নাকি? না, জিজ্ঞাসা করছি, আপনি নাই দিতে পারেন। মদন মিত্র তিনি বললেন যে তিনি প্রথমে কামারহাটি যাবেন, তারপর দক্ষিণেশ্বর যাবেন এবং তারপর কিন্তু তিনি যাবেন ইডি দপ্তরে হাজিরা দিতে। সেই মোতাবেক তার কিন্তু পৌঁছতে প্রায় 3টে মতো বাজবে। সেই জন্য কিন্তু মদন মিত্র রওনা দিচ্ছেন বাড়ি থেকে। আমার প্রতিনিধি সুমন মহাপাত্র দেখাচ্ছিল পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ইডির। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন এর আগে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মদনের স্ত্রী এবং তার 2 ছেলে। আজ ইডির দপ্তরে বেলা 3টে নাগাদ যাবেন বলে আপাতত খবর কামারহাটির বিধায়ক সূত্রে। আমি সরাসরি চলে যাবো, আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একটা ছবি আমার দেখে খুব স্ট্রাইকিং লাগলো। এর আগে যখন বিধানসভায় শিবির পাল্টাতে গিয়েছিলেন মদন মিত্র, নিজে গাড়ি ড্রাইভ করে গিয়েছিলেন। আজ যখন ইডির দফতরে যাবেন বলে বাড়ি থেকে বেরোলেন, পাশে ড্রাইভার বসে আছে। একটা কথা বলি দীপ, মদন মিত্রকে আমরা রাজনীতিতে তো অনেকদিন ধরে দেখছি। মদন মিত্রর বডি ল্যাঙ্গুয়েজ সবসময় কথা বলে। মদন মিত্রর আজকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট দুর্বল, বলতে পারবো না কেন। যে মজার মানুষ মদন মিত্র, সানগ্লাসটা বাড়ি থেকে পরে বেরোতেন, আজকে গাড়িতে উঠে পড়েছেন। স্বাভাবিকভাবেই মদন মিত্রকে যখন আমি প্রশ্ন করি যে আপনি কখন যাবেন, তখন তিনি জানান প্রথমে যে তিনি আগে কামারহাটি যাবেন, সেখান থেকে দক্ষিণেশ্বর যাবেন, তারপর বেলা 3টে নাগাদ তিনি গিয়ে পৌঁছবেন ইডি দপ্তরে। এবং তারপর যখন তাকে তার পূর্ব জেলযাত্রার কথা জিজ্ঞাসা করি, তখন কিন্তু তিনি বলেন যে তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন না। যা যা নথি তাকে নিয়ে যেতে বলা হয়েছে ইডির তরফ থেকে, তিনি সেই সব নথি নিয়ে যাচ্ছেন, সেটাও জানান। স্বাভাবিকভাবেই মদন মিত্রের মুড আজকে ভালো নেই। এবার দেখার ইডির প্রশ্ন মানের পর মদন মিত্র কোন দিকে কি কথা বলেন। একেবারেই সুমন, আমাদের সঙ্গে থাকো। আমার আরও এক সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে। আমি সুশোভনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। সুশোভন, আমরা এর আগের সপ্তাহে দেখেছি মদন মিত্রর 2 ছেলে, তার স্ত্রী, তারা হাজিরা দিয়েছেন। আজও মদন মিত্র জানালেন তিনি যাবেন বেলা 3টে নাগাদ। আরও একবার জানতে চাইবো মদন মিত্রকে কোন মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে আজ, এবং কোন কোন প্রশ্ন তার জন্য আজ কেন্দ্রীয় তদন্তকারীরা সাজিয়ে রেখেছেন। দেখো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো যে একেবারে যে কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভায় 250 জনের নাম সুপারিশ করা হয়েছিল এবং এই সুপারিশের পর দেখা যাচ্ছে তারা চাকরি করছেন। তদন্তকারী অফিসারদের প্রশ্ন এখানেই যে যারা সুপারিশ যাদের নাম সুপারিশ করা হলো তারা কি ভিত্তিতে চাকরি পেলেন, সেক্ষেত্রে কোনো কি আর্থিক বিনিময় হয়েছিল, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আর এর পাশাপাশি তদন্তকারী অফিসাররা কিন্তু আরেকটা বিষয়ে গুরুত্ব দিয়ে দেখছেন। মদন মিত্রের 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন রয়েছে। অর্থাৎ সেই লেনদেনের যে একেবারে যে বিবরণ বা লেনদেন কিভাবে হলো, কার থেকে টাকা পেলেন এবং তিনি কেন টাকা পাবেন এবং কেন টাকা এলো, অর্থাৎ এই যে টাকার যে চেন, এটা জানার আজকে চেষ্টা করা হবে। এবং ইতিমধ্যে তুমি জানো যে মদন মিত্র ছাড়াও তার 2 ছেলে, তার স্ত্রী, তাদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছে। অর্থাৎ পরিবারের যে আর্থিক লেনদেন এবং পারিবারিক যে একটি খরচ রয়েছে, সেই খরচের বাইরে যে টাকা রয়েছে, সেই টাকা ছাড়াও আর যে টাকাগুলো এসছে, অর্থাৎ বলা যায় যে আজকে একটা ব্যালেন্স শিট মিলিয়ে দেখা হবে যে কত খরচ রয়েছে, কত রয়েছে এবং কিভাবে টাকা এসছে। অর্থাৎ এই বিষয়টা আপাতত ধন্যবাদ তোমাকে। এবার আপনাদের শোনাই বিধানসভায় বসে এই কেন্দ্রীয় আধিকারিকদের নোটিশ পাওয়ার পর কি জানিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। একমাত্র আমি ভারতবর্ষের 150 কোটির দেশে আমি প্রথম পঞ্জি, এই যে পঞ্জি স্কিম, তার সবথেকে প্রথম ভিকটিম ছিলাম আমি 2008 সাল থেকে। এটা 2026। আমার জীবনের অনেকগুলো দিন, কয়েক বছর সময় আমার জীবনের খাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কালকে আমায় ডেকেছে, আমি যাব না? নিশ্চয়ই যাব। আমার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির এজেন্সি ডেকেছে, আমি যাব। যা যা জিজ্ঞেস করবেন যতটা সম্ভব সত্যকে আমার যতটা সত্য আমি জানি আমি সেটা বলবো এবং সমস্ত রকম আমি সহযোগিতা করব।
এবার আপনাদের দেখাই গত সপ্তাহে মদন মিত্র স্ত্রী এবং তার দুই ছেলেকে তলব করা হয় ইডির দফতরে। সেই ছবিগুলো আপনাদের পরপর দেখাচ্ছি। দেখুন 22শে জুলাই তলব করা হয় তার ছেলেকে শুভরূপ মিত্রকে, তারপরে দিন তলব করা হয় স্বরূপ মিত্রকে তার বড় ছেলেকে 23শে জুলাই, এবং তারপরে 24 তারিখ তলব করা হয় তার স্ত্রী অপর্ণা মিত্রকে। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে।